রবিবার সকালে বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। চাঞ্চল্য দুর্গাপুরের লাউদোহা থানা এলাকায়। শুরু পুলিশি তদন্ত। কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। বিকট শব্দে কেঁপে উঠল দুর্গাপুরের লাউদোহা ফরিদপুর ব্লকের আরতি গ্রামের উত্তর পাড়া এলাকা। পরিত্যক্ত একটি বাড়ি থেকে রবিবার সকালে বিকট এক শব্দ আসে, আতঙ্কে বেরিয়ে আসে সবাই। খবর দেওয়া হয় লাউদোহা থানায়। কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে পুলিশ পরিত্যক্ত ওই বাড়ির চারপাশে ব্যারিকেড করে দিয়েছে। আইএনটিইউসি নেতা শেখ আফজলের বাড়ির পাশেই পরিত্যক্ত বাড়িতে এই বোমা বিস্ফোরণ হয়। আরতি গ্রাম শাসক দল তৃণমূলের শক্ত ঘাঁটি। বাম আমলেই এই আরতি গ্রামে তৃণমূলের শক্তি ছিল দেখার মতো। পরে তৃণমূল ক্ষমতায় এলে মাঝে মাঝেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়। পুলিশের অনুমান বোমা বিস্ফোরণ হয়েছে। বোম স্কোয়াড তদন্ত করে দেখবে সত্যি তাই হয়েছে কিনা। বাচ্চাটা সকালবেলাতে উঠে পড়ে এইখানে বিরাজ করছিল। আচ্ছা, তারপরে ওই বোম বাসটা হওয়াতে এই ছাদ ভাঙাটা ওইখান থেকে উড়ে আসছে দুতলার উপর থেকে। ওই বাড়িটাতে কেউ থাকে মাসে? না, কেউ থাকে না, এমনি পুরানো বাড়ি এমনি থাকে। তারপরে গাছটা ভেঙে স্ল্যাবটাতে আড় করছে, আর মুরগির মতন এই চুপ করে ঢুকে দিয়ে গেছে। হ্যাঁ, ভগবানের ইচ্ছায় বাচ্চিনছে বলি। মানে এই ধরনের কি আগেও ঘটেছে না এই প্রথমবার এরকম হলো? না, এই প্রথমবারে এই পড়লো। ওখানে কি বোম রাখা ছিল মনে হচ্ছে নাকি? কেউ ছুড়ে আছে না রাখা ছিল ওইটা বলতে পারছি না। মাসি তোমার নাম? আমার নাম মুহবা বেগম। বহুদিনকার আপনারা পরিত্যক্ত বাড়িতেও আমরা 92 সালে আমরা বাড়িটা ছেড়ে দিই। আচ্ছা, তারপর হঠাৎ করে এই খবর। কি মনে হচ্ছে বোম? পুলিশ তদন্ত করছে, ওটা আমরা ঠিক বলতে পারবো না। আমরা যখন দেখছি এসে পরে যে এরকম ছাদটা পড়ে, মানে এইভাবে কি ফাটতে পারে বোম ছাড়া? বলা যাবে না, এখন তদন্ত সাপেক্ষ ওটা আছে এখন।